হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ। শ্বশুরবাড়ি থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো শ্বশুরবাড়ির এদিকে কুয়াশা কত। আমাদের বাড়ির ওখানে তো এরকম কুয়াশা এখনো সেরকম হয়েছিল না, তোমাদের সঙ্গে তাই শেয়ার করিনি। আর দেখো এদিকে কি কুয়াশা, আমার ঠান্ডা শেষ বন্ধুরা, কি ঠান্ডা। বালুঘাটের এদিকে যে এত কুয়াশা, এই দেখো রাস্তা দেখাই যাচ্ছে না। ওই দেখো ওদিকে আমাদের হচ্ছে রাস্তা দেখাই যাচ্ছে না। আর এদিকে দেখো তেজপাতার বাগান একদম ঢেকে গেছে। আর ওদিকে ওই যে আমাদের বাড়ি, দেখো আমাদের বাড়ির ওদিকে কি কুয়াশা। তো যাই হোক, চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো। শ্বশুরবাড়িতে আজকে কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো আমি এদিকে এই যে ঠান্ডার মধ্যে একটু হাঁটাচলা করছি। আর এখানে দেখো কি যেন লাগিয়েছে। আর ওদিকে যে দেখো মানে এত কুয়াশা দেখেছো। তো চলো এখানে আর বেশি টাইম থাকা যাবে না, থাকলে পরে সর্দি লেগে যাবে। চলো বাড়িতে যাই, পরে কথা বলবো। বন্ধুরা বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর সকালে বাসি ঘরে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক ভোরে উঠেছি, চারিদিকে অন্ধকার ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে একটু ঘুগনি বানাবো। তো ঘুগনি আর মুড়ি খাওয়া হবে। শ্বশুর কালকে ঘুগনি এনেছে, ভিজে রেখেছিল আজকে, তাই সকালবেলা উঠে রান্না করবো জন্য এদিকে দেখো আমি মশলা টশলা বেটে নিচ্ছি। এই যে আদা টাদা বেটে নিলাম, আর পেঁয়াজ রসুন দিয়ে করবো, তার জন্যে শেষে আবার এই যে লঙ্কার সঙ্গে পেঁয়াজ রসুনগুলো বেটে নিয়েছি। তো রান্নাবাড়ি কতদূর কি শেয়ার করতে পারবো জানি না, কারণ কি বলবো বন্ধুরা, আজকে না ঠিকঠাকভাবে ভিডিওগুলো শ্যুট করতেই পারিনি। তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাব না যাব। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো। এখন হচ্ছে কুয়াশাটা আর সেরকম নেই, হালকা হালকা রোদ বেরোচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের সেন্টার, তোমরা আগেও দেখেছো। তো এটা আমাদের হচ্ছে বাড়িতেই আছে সেন্টার। আর এদিকে যে সেন্টারের কল আছে, আর সামনেটা ফাঁকাই আছে। তো আমাদের এখানে আজকে একটা কী যেন বেরিয়েছে। তো যাই হোক, বাড়িতে হচ্ছে মাংস আনা হয়েছে, মাছ আনা হয়েছে। তো এগুলো সব রান্নাবাড়ি হচ্ছে, আমি কাটা বাছা সব কিছু করে দিয়ে আসলাম। এখন ঘুগনি রান্না হচ্ছে, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো রান্নাবাড়ি সমস্ত হচ্ছে, আমি সব কাটা বাছা করে দিয়েছি। আমার শাশুড়ি মা রান্না করছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো বুঝতে পারছো। তো যাই হোক চলো একবারে তোমাদের সঙ্গে রান্নাবাড়ি কমপ্লিট করে শেয়ার করবো। আর ছেলে ওখানে যে বাড়ির মধ্যে খেলছে। আর এই যে আমাদের এখানে লিচু, এখানে লিচু গাছটা আছে, এই লিচু গাছের এই যে ডালগুলো আমার শ্বশুর হচ্ছে ঝুড়ে দিয়েছে। আর এদিকে এখন ওই যে ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো বর গাল দিচ্ছে এই লিচু গাছের ডালগুলো কাটার জন্য। তোমরা কমেন্টে জানিও তো, লিচু গাছের ডাল কাটলে কি আবার মানে লিচু কি বেশি ধরে, সেটা একটু আমাকে কমেন্টে জানিও তো। সবাই বলছে নাকি লিচু গাছে লিচু ধরে না, জন্য লিচু গাছে মানে কম ধরে, লিচু গাছের ডাল ঝুড়ে দিয়েছে ওই জন্য নাকি বলে আরও বেশি ধরবে। তো যাই হোক, অনেক ডাল একদম ছিল ঝাপড়া, একদম দেখো মুড়া করে ছেটে দিয়েছে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর আজকে আমার ননদের ছেলে দেখতে যাব, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যাই হোক চলো পরে কথা বলবো। সকাল সকাল এদিকে দেখো ঘুগনি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর ঘুগনিটা রান্না করেছে আমার শাশুড়ি। তো আমার শাশুড়ি বলে যে আমি রান্না করছি, তো তুই গিয়ে চান টান করে রেডি হতো, তার জন্য রান্না করলো। আমি এদিকে দেখো ঘুগনিটা খেয়ে নেবো, চানও করবো একটু পর। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এতদিন ধরে বলেছিলাম যে আমি একটা কারণে যাব, তো ওই যে এই কারণে আমার ননদের হচ্ছে ছেলে দেখতে আজকে যাওয়ার কথা। তো সেরকম একটা শিওর ছিল না ওখানে বিয়ে হবে কিনা। তো যেহেতু ঠিক হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা বলেছিলাম না যে হচ্ছে আমি এই বাড়িতে হচ্ছে আমার স্ট্যান্ড ধুয়ে গেছিলাম। তো এই দেখো এই স্ট্যান্ডটা, তো এটা হচ্ছে আমার টুকটাক মানে কাজে লাগে ভিডিও করতে। তো এটা ছাড়া আমরা একদম খুব মানে অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তো এখন ওই যে হ্যান্ডস্টিকটা মানে ভালো পেয়ে গেছি এখানে এসে, তো খুব ভালো লাগলো। তো যাই হোক চলো আমি এখন চান করবো, করে এখন যাবো। তোমাদের সঙ্গে পরে কথা বলবো। চান টান করে নিই। আর এখানে আমি যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, আর বোন এদিকে হচ্ছে বসে আছে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলে বাইরে খেলাধুলা করছে। তো এই হচ্ছে সারাদিন। আর কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো, এই ভাঙ্গাবুটা ঘর বাড়িতে, তাই না বলো। তো যাই হোক চলো পরে কথা বলবো। তো বন্ধুরা রান্নাবাড়ি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এদিকে দেখো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি। দেখো বিছনার অবস্থা কি, এগুলো পরে বোন গোছিয়ে নেবে। তো চলো এই দেখো ছেলে আর আমি, আর আমাদের পাড়া থেকে অনেকেই যাচ্ছে, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এদিকে দেখো ছেলে আর আমি রেডি হয়ে গেছি। এখন যে ওখানে টোটো দাঁড়িয়ে আছে, তো যাব। শাশুড়িরাও যাচ্ছে, শ্বশুর যাচ্ছে। তো বোনরা বাড়িতেই থাকবে, ওদের জন্য রান্নাবাড়ি করাই আছে। আর এই কারণেই বন্ধুরা এত তাড়াহুড়া করে শ্বশুর বাড়িতে আসা। তো হয়তো কালকে আবার বাড়িতে চলে যাব। তো এই দেখো বের হয়ে গেছি।
আর এখানে একটা কাকিমাদের বাড়িতে গাছ আছে, কি সুন্দর ফুল ফুটেছে। তো বোন আবার দেখো ফুলগুলো তুলে তুলে আমার মাথাতে দিচ্ছিল, বলছিল দেখ ফুলগুলো কি সুন্দর, আর সেন্ট কিন্তু দারুণ ছিল। তো এই যে ফুলগুলো আমাকে দিয়ে দিচ্ছিল, আর এদিকে ছেলে দেখো খাচ্ছে, আর এদিকে এই যে রাস্তার ওখানেই দেখো সবাই দাঁড়িয়ে আছে। তো এখন অনেকে আসেনি, তো তার জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো এই যে তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। আর সবাই জানো আমার একটা ননদ আছে, তো আমার বিয়ের পর পর দুটো ননদ ছিল, তার মধ্যে একটা ননদের বিয়ে হয়ে গেছে আর একটা ননদ আছে। তো তারই বিয়ের জন্য এখন দেখাশোনা চলছে। তো এই দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি যাদের বাড়িতে, মানে এই বাড়িটাই হচ্ছে ছেলেটার বাড়ি, তো আমার ননদের বরের বাড়ি। তো এখানে যে খেতে দিয়েছে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি। আর এদিকে দেখো এই যে আমার শ্বশুর, তারপরে আমার ননদের শ্বশুররা এসেছে, এখানে সবাই বসেছে। আর এই দেখো আমার শাশুড়ি আর আমি এখানে বসে আছি। আর তার ফাঁকে তোমাদের আমার শ্বশুর শাশুড়িকেও দেখিয়ে দিলাম। আর ওদিকে সব অনেক দিদিরা বৌদিরা মামারা বসে আছে। আর এই দেখো যে ওদিকে সবাই বসে আছে গল্প টল্প করছে। তো বন্ধুরা আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো, তাই তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে একটু ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অন্য বাড়িতে গিয়ে ব্লগ করা, সবার সামনে ভিডিও করাও যায় না, কারণ পাড়ার অনেকেই গিয়েছিল। তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি। আর এদিকে দেখো হচ্ছে পেটে জায়গা নেই, তো আর খাওয়া দাওয়া কিছু করবো না, বোনরা আছে ওরা হচ্ছে দুপুরের যে খাওয়া দাওয়া ছিল সেগুলোই খেয়ে নেবে। আর এদিকে যে ছেলে, এখন চলো জামা কাপড় ছেড়ে নিই, চলো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।